নমস্কার, আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই। এখন আমি পড়ে শোনাচ্ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোট গল্প মধ্যবর্তিনীর পরবর্তী অংশ। কেবল নিবারণ নহে, হরসুন্দরীও একটা নূতন বেদনার পরিচয় পাইল। এ কিসের আকাঙ্ক্ষা, এ কিসের দুঃসহ যন্ত্রণা। মন এখন যাহা চায় কখনো তো তাহা চাহেও নাই, কখনো তো তাহা পায়ও নাই। যখন ভদ্রভাবে নিবারণ নিয়মিত অফিস যাইত, যখন নিদ্রার পূর্বে কিয়ৎকালের জন্য গয়লার হিসাব, দ্রব্যের মহার্ঘতা এবং লৌকিকতার কর্তব্য সম্বন্ধে আলোচনা করিত, তখন তো এই অন্তর্বিপ্লবের কোনো সূত্রপাত মাত্র ছিল না। ভালোবাসিত বটে, কিন্তু তাহার তো কোনো উজ্জ্বলতা, কোনো উত্তাপ ছিল না। সে ভালোবাসা অপ্রজ্বলিত ইন্ধনের মতো ছিল মাত্র। আজ তাহার মনে হইল জীবনের সফলতা হইতে যেন চিরকাল কে তাহাকে বঞ্চিত করিয়া আসিয়াছে। তাহার হৃদয় যেন চিরদিন উপবাসী হইয়া আছে। তাহার এই নারী জীবন বড় দারিদ্র্যেই কাটিয়াছে। সে কেবল হাট বাজার, পান মশলা, তরি তরকারির ঝঞ্ঝাট লইয়াই ২৭টা অমূল্য বৎসর দাসীবৃত্তি করিয়া কাটাইল। আর আজ জীবনের মধ্যপথে আসিয়া দেখিল তাহারই শয়নকক্ষের পার্শ্বে এক গোপন মহামহৈশ্বর্য ভাণ্ডারের কুলুপ খুলিয়া একটি ক্ষুদ্র বালিকা একেবারে রাজরাজেশ্বরী হইয়া বসিল। নারী দাসী বটে, কিন্তু সেই সঙ্গে নারী রানীও বটে। কিন্তু ভাগাভাগি করিয়া একজন নারী হইল দাসী, আর একজন নারী হইল রানী। তাহাতে দাসীর গৌরব গেল, রানীর সুখ রহিল না। কারণ শৈলবালাও নারী জীবনের যথার্থ সুখের স্বাদ পাইল না। এত অবিশ্রাম আদর পাইল যে ভালোবাসিবার আর মুহূর্ত অবসর রহিল না। সমুদ্রের দিকে প্রবাহিত হইয়া সমুদ্রের মধ্যে আত্মবিসর্জন করিয়া বোধ করি নদীর একটি মহৎ চরিতার্থতা আছে। কিন্তু সমুদ্র যদি জোয়ারের টানে আকৃষ্ট হইয়া ক্রমাগতই নদীর সম্মুখীন হইয়া রহে, তবে নদী কেবল নিজের মধ্যেই নিজে স্ফীত হইতে থাকে। সংসার তাহার সমস্ত আদর সোহাগ লইয়া দিবা রাত্রি শৈলবালার দিকে অগ্রসর হইয়া রহিল। তাহাতে শৈলবালার আত্মাদর অতিশয় উত্তঙ্গ হইয়া উঠিতে লাগিল। সংসারের প্রতি তাহার ভালোবাসা পড়িতে পাইল না। সে জানিল আমার জন্যই সমস্ত, এবং আমি কাহারও জন্য নহি। এ অবস্থায় যথেষ্ট অহংকার আছে, কিন্তু পরিতৃপ্তি কিছুই নাই। একদিন ঘন ঘোর মেঘ করিয়া আসিয়াছে, এমনি অন্ধকার করিয়াছে যে ঘরের মধ্যে কাজকর্ম করা অসাধ্য। বাহিরে ঝুপঝুপ করিয়া বৃষ্টি হইতেছে। কুলগাছের তলায় লতাগুল্মের জঙ্গল জলে প্রায় নিমগ্ন হইয়া গিয়াছে, এবং প্রাচীরের পার্শ্ববর্তী নালা দিয়া ঘোলা জলস্রোত কলকল শব্দে বহিয়া চলিয়াছে। হরসুন্দরী আপনার নূতন শয়নগৃহের নির্জন অন্ধকারে জানলার কাছে চুপ করিয়া বসিয়া আছে। এমন সময় নিবারণ চোরের মতো ধীরে ধীরে দ্বারের কাছে প্রবেশ করিল। ফিরিয়া যাইবে কি অগ্রসর হইবে ভাবিয়া পাইল না। হরসুন্দরী তাহা লক্ষ্য করিল, কিন্তু একটি কথাও কহিল না। তখন নিবারণ হঠাৎ একেবারে তীরের মতো হরসুন্দরীর পার্শ্বে গিয়া এক নিঃশ্বাসে বলিয়া ফেলিল, গোটা কত গহনার আবশ্যক হইয়াছে। জানো তো, অনেকগুলো দেনা হইয়া পড়িয়াছে। পাওনাদার বড়ই অপমান করিতেছে। কিছু বন্ধক রাখিতে হইবে, শীঘ্রই ছাড়াইয়া লইতে পারিব। হরসুন্দরী কোনো উত্তর করিল না। নিবারণ চোরের মতো দাঁড়াইয়া রহিল। অবশেষে পুনশ্চ কহিল, তবে কি আজ হইবে না? হরসুন্দরী কহিল, না। ঘরে প্রবেশ করাও যেমন শক্ত, ঘর হইতে অবিলম্বে বাহির হওয়াও তেমনি কঠিন। নিবারণ একটু এদিকে ওদিকে চাহিয়া ইতস্তত করিয়া বলিল, তবে অন্যত্র চেষ্টা দেখিগে যাই।
বলিয়া প্রস্থান করিল। ঋণ কোথায় এবং কোথায় গহনা বন্ধক দিতে হইবে হরসুন্দরী তাহা সমস্তই বুঝিল। নববধূ পূর্বরাত্রে তাহার এই হতবুদ্ধি পোষা পুরুষটিকে অত্যন্ত ঝঙ্কার দিয়া বলিয়াছিল, দিদির সিন্দুক ভরা গহনা, আর আমি বুঝি একখানি পড়িতে পাই না। নিবারণ চলিয়া গেলে ধীরে ধীরে উঠিয়া লোহার সিন্দুক খুলিয়া একে একে সমস্ত গহনা বাহির করিল। শৈলবালাকে ডাকিয়া প্রথমে আপনার বিবাহের বেনারসি শাড়িখানা পরাইল, তাহার পর তাহার আপাদ মস্তক এক একখানি করিয়া গহনায় ভরিয়া দিল। ভালো করিয়া চুল বাঁধিয়া দিয়া প্রদীপ জ্বালিয়া দেখিল বালিকার মুখখানি বড় সুমিষ্ট, একটি সদ্য পক্ক সুগন্ধ ফলের মতো নিটোল রসপূর্ণ। শৈলবালা যখন ঝমঝম করিয়া চলিয়া গেল, সেই বহুক্ষণ ধরিয়া হরসুন্দরীর শিরায় রক্তের মধ্যে ঝিমঝিম করিয়া বাজিতে লাগিল। মনে মনে কহিল, আজ আর কি লইয়া তোতে আমাতে তুলনা হইবে? কিন্তু এক সময়ে আমারও তো ওই বয়স ছিল, আমিও তো অমনি যৌবনের শেষ রেখা পর্যন্ত ভরিয়া উঠিয়াছিলাম, তবে আমাকে সে কথা কেহ জানায় নাই কেন? কখন সেদিন আসিল এবং কখন সেদিন গেল তাহা একবার সংবাদ পাইলাম না। কিন্তু কি গর্বে, কি গৌরবে, কি তরঙ্গ তুলিয়াই শৈলবালা চলিয়াছে। হরসুন্দরী যখন কেবলমাত্র ঘরকন্যাই জানিত, তখন এই গহনাগুলি তাহার কাছে কত দামি ছিল। তখন কি নির্বোধের মতো এ সমস্ত করিয়া এমন করিয়া এক মুহূর্তে হাতছাড়া করিতে পারিত? এখন ঘরকন্যা ছাড়া আর একটা বড় কিসের পরিচয় পাইয়াছে? এখন গহনার দাম, ভবিষ্যতের হিসাব সমস্ত তুচ্ছ হইয়া গিয়াছে। আর শৈলবালা সোনা মানিক ঝকমক করিয়া শয়নগৃহে চলিয়া গেল। একবার মুহূর্তের তরে ভাবিলও না হরসুন্দরী তাহাকে কতখানি দিল। সে জানিল চতুর্দিক হইতে সমস্ত সেবা, সমস্ত সম্পদ, সমস্ত সৌভাগ্য স্বাভাবিক নিয়মে তাহার মধ্যে আসিয়া পরিসমাপ্ত হইবে, কারণ সে হইল শৈলবালা, সে হইল সই। একজন লোক স্বপ্নাবস্থায় নির্ভীকভাবে অত্যন্ত সংকটের পথ দিয়া চলিয়া যায়, মুহূর্ত মাত্র চিন্তা করে না। অনেক জাগ্রত মানুষেরও তেমনি চির স্বপ্নাবস্থা উপস্থিত হয়, কিছুমাত্র জ্ঞান থাকে না। বিপদের সংকীর্ণ পথ দিয়া নিশ্চিন্ত মনে অগ্রসর হইতে থাকে, অবশেষে নিদারুণ সর্বনাশের মধ্যে গিয়া জাগ্রত হইয়া ওঠে। আমাদের ম্যাকমোরান কোম্পানির হেডবাবুটিরও সেই দশা। শৈলবালা তাহার জীবনের মাঝখানে একটা প্রবল আবর্তের মধ্যে ঘুরিতে লাগিল এবং বহু দূর হইতে বিবিধ মহার্ঘ পদার্থ আকৃষ্ট হইয়া তাহার মধ্যে বিলুপ্ত হইতে লাগিল। কেবল যে নিবারণের মনুষ্যত্ব এবং মাসিক বেতন, হরসুন্দরীর সুখ সৌভাগ্য এবং বসনভূষণ তাহা নহে, সঙ্গে সঙ্গে ম্যাকমোরান কোম্পানির ক্যাশ তহবিলেও গোপনে টান পড়িল। তাহার মধ্য হইতেও দুটা একটা করিয়া তোড়া অদৃশ্য হইতে লাগিল। নিবারণ স্থির করিত, আগামী মাসের বেতন হইতে আস্তে আস্তে শোধ করিয়া রাখিব। কিন্তু আগামী মাসের বেতনটি হাতে আসিবা মাত্র সেই আবর্ত হইতে টান পড়ে এবং শেষ দুয়ানাটি পর্যন্ত চকিতের মতো চিকমিক করিয়া বিদ্যুৎ বেগে অন্তর্হিত হয়। শেষে একদিন ধরা পড়িল। পুরুষানুক্রমে চাকুরি। সাহেব বড় ভালোবাসে, তহবিল পূরণ করিয়া দিবার জন্য 2 দিন মাত্র সময় দিল। কেমন করিয়া সে ক্রমে ক্রমে 2500 টাকার তহবিল ভাঙিয়াছে তাহা নিবারণ নিজেই বুঝিতে পারিল না। একেবারে পাগলের মতো হইয়া হরসুন্দরীর কাছে গেল, বলিল, সর্বনাশ হইয়াছে। হরসুন্দরী সমস্ত শুনিয়া একেবারে পাংশুবর্ণ হইয়া গেল। নিবারণ কহিল, শীঘ্র গহনাগুলো বাহির করো।
হরসুন্দরী কহিল, সে তো আমি সমস্ত ছোট বউকে দিয়াছি। নিবারণ নিতান্ত শিশুর মতো অধীর হইয়া বলিতে লাগিল, কেন দিলে ছোট বউকে, কেন দিলে, কে তোমাকে দিতে বলিল? হরসুন্দরী তাহার প্রকৃত উত্তর না দিয়া কহিল, তাহাতে কি ক্ষতি হইয়াছে, সে তো আর জলে পড়ে নাই। ভীরু নিবারণ কাতর স্বরে কহিল, তবে যদি তুমি কোনো ছুতা করিয়া তাহার কাছ হইতে বাহির করিতে পারো, কিন্তু আমার মাথা খাও, বলিও না যে আমি চাহিতেছি, কিংবা কি জন্য চাহিতেছি। তখন হরসুন্দরী মর্মান্তিক বিরক্তি ও ঘৃণা ভরে বলিয়া উঠিল, এই কি তোমার ছলছুতা করিবার, সোহাগ দেখাইবার সময়? চলো, বলিয়া স্বামীকে লইয়া ছোট বউয়ের ঘরে প্রবেশ করিল। ছোট বউ কিছু বুঝিল না,